ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। গতকাল 27 তারিখে যে ঘটনা আপনারা সবাই দেখেছেন, ছাত্র সমাজের এবং পশ্চিমবাংলার শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক বৃন্দের যে শান্তিপূর্ণ মিছিল, তার উপরে যেভাবে পুলিশি অত্যাচার, বর্বরোচিত অত্যাচার, জলকামান থেকে আরম্ভ করে, টিয়ার গ্যাস থেকে আরম্ভ করে, রাবার বুলেট পর্যন্ত এবং ইট ছোড়া, লাঠি চার্জ করা, কোনোটা বাদ রাখেনি, শুধু গুলি করে মারেনি। এই শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ জমায়েত, এটা তো জনগণ করবেই, কেন করবে না? এবং সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিলের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা যাবে না, কারণ আরজি করে যে ঘটনা ঘটেছে, মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে দিন, এটা হবেই। এই বর্বরোচিত পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজ 28 তারিখ ভারতীয় জনতা পার্টি তার পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী পশ্চিমবাংলায় যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে, আমি সবার কাছে করজোড়ে বলছি, সবার ঘরে মেয়ে আছে, সবার ঘরে মা বোনেরা আছে। আরজি করে একটা মা, সে এইভাবে নির্মমভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে, আপনার কিছু এসে যায় না, এটা ভাববেন না। আজকে যদি এই আন্দোলন বন্ধ করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, তাহলে কিন্তু সমগ্র বঙ্গবাসীর পরাজয় ঘটবে। আগামীতে তৃণমূলী হারমাদের যে অত্যাচার বাড়বে এবং পুলিশি অত্যাচার, আপনি তা সহ্য করতে পারবেন না, সেটা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, মনে রাখবেন। তাই আপনারা এই বন্ধকে সফল করুন, দয়া করে সবাইকে বলছি। একটা দিন তো সন্ধ্যা পর্যন্ত, তারপরে আপনারা দোকানপাট খুলবেন। আমরা অ্যাম্বুলেন্সকে বাধা দেব না, আমরা স্কুল গাড়িকে আমরা বাধা দেব না, ওষুধের দোকান সেগুলো সবই ঠিক থাকবে, জরুরি ব্যবস্থা ঠিক থাকবে। আমরা স্তব্ধ করে দেব বাংলাকে, পরিবহন স্তব্ধ করব, আমরা রেল রোকো, রেল অবরোধ করব। আপনারা দয়া করে এটাকে মেনে নেবেন। এইবার বলতে পারেন আমরা কেন মানব? দেখুন, এগুলো কেন হচ্ছে আপনারা ভালো করে ভাবুন। খুন হয়, ধর্ষণ হয়, হয় না তা না, তার বিচারও হয়, কিন্তু আরজি করে যেটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং এটা রেয়ার ঘটনা। কারণ প্রথম সেই অভয়ার মাতা পিতাকে, যে মামনি ডাক্তার মা মারা গেছে, তাদের কিন্তু ফোন করে বলা হয়েছিল যে অভয়ার শরীরটা ভালো না, অসুস্থ। তারপরে বলা হয় যে সে আত্মহত্যা করেছে। তারপরে গার্জিয়ান এলে, দেখেন পরপর বলছি লাইন দিয়ে, তাদের 3.5 ঘন্টা দেখতেই দেওয়া হয়নি, এমনভাবে অত্যাচার করে মারা হয়েছে যে তা দেখে একটা মানুষ হয়তো তখনই সেও মারা যেতে পারে হার্ট অ্যাটাক করে। তারপরে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি সিপির সঙ্গে উনিই বলেছেন 100 বার কথা হয়েছে, এবং স্কোয়াড দিয়ে, কতগুলো পুলিশ গাড়ি দিয়ে, এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি চিফ হুইপ এই রাজ্য সরকারের, বিরোধী দলের নয়, তিনি দাঁড়িয়ে থেকে সেই বডি সেখানে পোড়ানো হয়েছে এবং তার পরিবারের হাতেও বডি দেওয়া হয়নি। শ্মশানের যে খরচাটা, সেটাও কিন্তু পরিবার বহন করেনি, তাদের বলাই হয়নি। তাহলে ভেবে দেখুন কতটা মর্মান্তিক ঘটনা এটা, এর সঙ্গে জড়িত কারা কারা। আর যে সন্দীপ ঘোষকে সিবিআই বারবার তলব করছে, আপনারা ভাববেন না যে সিবিআই মূল শিকড় না তুলে ছেড়ে দেবে, কারণ একটার সঙ্গে একটা জড়িত রয়েছে।
ওই সন্দীপ ঘোষের নেতৃত্বে শোনা যাচ্ছে লকডাউনে সেখানে কিডনি পাচার থেকে, অঙ্গ পাচার থেকে বহু কিছু হয়েছে। জীবনদায়ী ওষুধগুলো সেখান থেকে পাচার হয়েছে, বহু ওষুধ সেখান থেকে বাংলাদেশে বিক্রি করা হয়। আপনারা খুব ভালো করে এগুলো চিন্তা করবেন। এইভাবে কত ফুল ঝরে গেছে আমরা কিন্তু জানি না। একটা মা বাবা তাদের একটা ডাক্তার তৈরি করতে কত বছর লাগে, কত টাকা খরচা হয়, তারা তাকিয়ে থাকে আমার ছেলেটা, আমার মেয়েটা ডাক্তার হয়েছে। ওই সন্দীপ ঘোষের নেতৃত্বে ওখানে পাশ করতে গেলে সেখানে ওদের কথা শুনতে হবে, ওরা যা বলবে তাই শুনতে হবে। কোনো নারীকে ভোগ করতে চাইলে সে তার ভোগ লালসা, সেই লালসা পূর্ণ করতে দিতে হবে। সেখানকার যে তৃণমূল সংগঠন, তাদের সঙ্গে পার্টিতে যোগ দিতে হবে। তারা যেভাবে যা বলবে তাই করতে হবে, তাই নাহলে ফেল করিয়ে দেবে আপনাকে। কি ধরনের অত্যাচার! তাহলে আপনি টাকা দিয়ে পড়াচ্ছেন, কষ্ট করে চান্স পাওয়ার পরেও নেতা এবং সেখানকার যারা এই যে ডাক্তার রয়েছে সন্দীপ ঘোষের মতো, তাদের অত্যাচার সহ্য করতে হবে, তবে সেখান থেকে আপনি পাশ করে বেরোবেন। সি 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 আর জনগণ কি এমনি খেপেছে? একটু ভেবে দেখুন আপনারা আমি যে কথাগুলো বলছি। এই সন্দীপ ঘোষ আজ তাকে বারবার কেন ডাকছে? যত বড় জটিল কেস হবে তত একটু সময় বেশি লাগবে। একজনকে ফাঁসি দিলে কি হবে? এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের তো ধরতে হবে। এই সন্দীপ ঘোষ কতটা প্রতাপশালী! সে ওখান থেকে আরজিকর থেকে তাকে ইস্তফা দেওয়ার পরেই সেখান থেকে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বদলি করা হলো মেডিকেলে, কলকাতা মেডিকেলে। কেন? কিসের জন্য এত তড়িঘড়ি করে? সে কে? সেখান থেকে হাইকোর্টের নির্দেশে তাকে লং টাইমের জন্য ছুটিতে যাওয়া হলো। তারপরে আবার তাকে স্বাস্থ্য ভবনে বিশেষ একটা অফিসার পদে সেখানে তাকে আবার বহাল করা হলো। ভেবে দেখেন, ওই সন্দীপ ঘোষকে আগে একবার কিন্তু ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল। উনি ওনার ঘরে তালা দিয়ে চলে গিয়েছিলেন যে না, আমি ট্রান্সফার হব না। যিনি ওখানে গিয়েছিলেন প্রিন্সিপাল, তিনি সেখানে ঢুকতে পারেননি। তারপর সেই সন্দীপ ঘোষকেই আনতে হয়েছে। আপনারা ভেবে দেখবেন কথাগুলো, আজকে কেনই পরিস্থিতি হয়েছে। এই জন্য ছাত্র সমাজ, যুব সমাজ, আমার মায়েরা, নাগরিক সমাজ, তারা শান্তিপূর্ণ মিছিল করে বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ যা কিছু হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন অল, তাহলে তিনটেরই হেড তিনি। স্বাস্থ্য দপ্তরে যা যা ঘটেছে তার দায়িত্ব ওনার, পুলিশের যে অত্যাচার হচ্ছে তারও দায়িত্ব ওনার, উনি অর্ডার না দিলে হতে পারে না। আর বাংলাকে পরিচালনা করার ক্ষেত্রে যেখানে যেখানে আজ পর্যন্ত নারী ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, উনি প্রত্যেকটাকে ছোট ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছেন। শুধু শুধু কিন্তু বাংলার মানুষ বলছে না, এটা বিজেপি বলছে না, বাংলার মানুষ বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই জন্যে তার জন্য শান্তিপূর্ণ মিছিল করার ক্ষেত্রে আজকে পুলিশ যে বর্বরোচিত অত্যাচার করেছে মানুষের উপরে, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রীদের উপরে যেভাবে অন্যায় করেছে, এবং আমার রাজ্য সভাপতি তিনি বিজেপি টিম নিয়ে লালবাজারে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 200 থেকে 250 সাধারণ মানুষ, তাদের পক্ষ হয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। তাই আগামীকাল অর্থাৎ আজ আমি গভীর রাত্রে করছি, বাংলা হিসেবে ভোর থেকেই হয়, পরের দিন ইংরেজি হিসেবে 12টার পরেই পরের দিন হয়ে যায়। এখন রাত 1:30 বাজে। আমি ভিডিও করতে বাধ্য হলাম, মনের মধ্যে শুধু গুমরে 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 মনটাকে যেন উতলা পাতালা করে তুলছে। কি হচ্ছে বাংলায়? একই হচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি ছি 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 ছি। আপনারা আগামীকাল দয়া করে হাত জোড় করে বলছি, সবাই বন্ধটা পালন করুন
এবং এরপর আরো বৃহৎ আকারে আন্দোলন হবে। কারণ ছাত্র সমাজকে যেভাবে তাতিয়ে তুলছে, এভাবে তাতিয়ে তোলা পুলিশ মন্ত্রী ঠিক হয়েছে কিনা তিনি পরে বুঝতে পারবেন। ওনাকে নবান্ন থেকে এরা না নামিয়ে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তাই আপনারা সবাই একযোগে এই বন্ধকে সফল করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।